জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যার ক্ষোভ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। আরাফাত রহমান কোকর মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া লন্ডনে চিকিৎসা শেষ করে দেশে ফিরবেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি M A মালেক ও সেক্রেটারি কয়সর M আহমেদ। কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে। 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। আমি মনে করি তারা যদি তবে বাংলাদেশে আইনের শাসন এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এই ধরনের বিদ্রোহ কন্টিনিউয়াসলি থাকবে। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসলে এটা অব্যাহত থাকবে।